হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি শুভঙ্কর। আজকে সকালে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি অন্য দিনের মতো আজকেও বলবো সকলকে যে মাছকে সময় দিন, মাছকে ভালোবাসুন আর মাছের যত্ন নিন। তো চলুন বন্ধুরা, আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো আমি মাছকে 7 দিনে কী খেতে দিই। এইটা হলো ফ্রোজেন, আর এটা ডিপ ফ্রিজে ছিল, আমি বের করে নিয়ে এসেছি কারণ এই ফ্রোজেনটা আজকে আমি খেতে দেবো। এইটাও দেখাবো কিভাবে ফ্রোজেনটা খেতে দিই আমি। আর সপ্তাহে 7 দিন আমি মাছকে কি খেতে দিই সেটাও আমি আপনাদের বলবো। আমি সপ্তাহে 2 দিন এই ফ্রোজেনটা দিই, আর 2 দিন আমি একটু কেঁচো দিই, আর বাদবাকি যে 2 দিন সেটা এই টেট্রাবিটসটা আমি দিই মাছকে। এতে মাছ সুস্থ থাকে, হেলদি থাকে, আর কালার খুবই ভালো থাকে। বিশেষ করে গাপ্পি মাছ কালারের জন্যই ভালো লাগে। তো গাপ্পি মাছের কালারটাকেই ধরে রাখতে হয়, তার জন্য আমি এই সব টিপসগুলো ব্যবহার করি, আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। আর যে একটা দিন সপ্তাহের বাকি রইল, ওই একটা দিন আমি মাছকে কিছুই খেতে দিই না। এতে মাছ সুস্থ থাকে, ভালো থাকে, আর হেলদি থাকে। তো চলুন বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো ফ্রোজেনটাকে কীভাবে রেডি করতে হয়। তো আমার গার্ডার দেওয়া আছে, তো একা ভিডিও করছি তাই বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে। তো প্রথমে গার্ডারটা খুলে নিতে হবে, আর একটা পাত্রে আপনি নর্মাল জল নেবেন, কারণ ফ্রোজেনটা প্রচণ্ড ঠান্ডা ডিপ ফ্রিজের মধ্যে ছিল, আর ফ্রোজেনটা অবশ্যই ডিপ ফ্রিজের মধ্যে আপনাকে রাখতে হবে। তো গার্ডারটা খুলে নিয়ে আমি ফ্রোজেনটা অল্প কিছুটা পাত্রে ঢেলে নেব আপনাদেরকে দেখানোর জন্য। আমার নিচের গাপ্পির জন্য যতটা লাগবে আমি নিয়েছি, তো ওপরেও আমার গাপ্পি আছে, তো সকলকেই খেতে দেবো। আমার অনেকটাই লাগে কারণ আমার অনেকগুলোই গাপ্পি মাছ আছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা নিয়ে নেবেন নর্মাল জলে, আর আপনাদেরকে কমসে কম 5 মিনিট আপনাদেরকে রেখে দিতে হবে নর্মাল জলে, ওকে টেম্পারেচারটা নর্মাল করার জন্য। তো বন্ধুরা, নর্মাল হতে হতে আপনাদেরকে যা একটা কথা বলে রাখি, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন, আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পাশে থাকতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এই যে আমার ফ্রোজেনটা নর্মাল হয়ে গেছে, আমি উপরে যে ঠান্ডা জলটা ফেলে দেব, তারপরে যে ফ্রোজেনটা থাকবে এই ফ্রোজেনটাই আমি মাছকে খেতে দেব। তো এইবারে খাবার দেওয়ার জন্য আমার ফ্রোজেনটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো এইবারে আমি মাছকে খেতে দেব একটা চামচ নিয়ে। চামচের মাধ্যমে আমি একটু তুলে মাছকে খেতে দেব, আর আপনাদেরকে দেখাবো মাছেরা এগুলো কত ভালো আনন্দের সাথে খায়। এই দেখুন, আমি দেওয়া মাত্রই সকলে চলে এসেছে, আর কতটা ভালো এরা খাচ্ছে দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে আমি প্রত্যেকটা মাছকে আমি খেতে দিয়ে দেব। আর প্রত্যেকটা মাছই এখানে ব্রিডিং পেয়ারে আছে, তো সেই জন্য এদেরকে একটু লাইভ ফুড দেওয়াটা বেশি জরুরি, তাতে বাচ্চাটা ভালো হয়, বাচ্চার গ্রোথ ভালো হবে, আর কালারও খুব ভালো থাকে। আপনারাও পারলে একটু লাইভ ফুড গাপ্পি মাছকে বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে গাপ্পি মাছ খুবই ভালো থাকে। তো বন্ধুরা, আপনারা গাপ্পি মাছকে কে কী খেতে দেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা
আপনাদের কাছে কি কি গাপ্পি আছে সেটাও আপনাদেরকে জানাবে। এ দেখেছেন বন্ধুরা, খাবার দিয়ে গিয়েছিলাম আর এসে দেখছি খাবার শেষ হয়ে গেছে। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে